দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত ফ্যামিলি ট্যুর গাইডে। আজ আমাদের গন্তব্য মেঘবাড়ি রিসোর্ট। আর এই রিসোর্টে যেতে হলে আপনারা যদি ঢাকা থেকে যান তাহলে ৩ টা দিক দিয়ে কিন্তু যেতে পারবেন। আপনারা চাইলে ৩০০ ফিট হয়ে যেতে পারবেন, বাণিজ্য মেলার একদম পিছন দিক দিয়ে যেতে পারবেন। আপনারা সেক্ষেত্রে খরচ একটু বেশি পড়বে। আর যদি আপনারা চান আবদুল্লাপুর থেকে কিন্তু ডাইরেক্ট অটো নিয়ে যেতে পারবেন, জনপ্রতি ৳৫০ করে পড়বে। আর চাইলে কিন্তু টুঙ্গি বাস স্ট্যান্ড অর্থাৎ রেল স্টেশনের কাছ থেকেও কিন্তু আপনারা যেতে পারবেন। অটো করে ৳৫০ করেই মীরের বাজার হয়ে যেতে পারবেন। এরপরে ছোট একটি রোড ধরে আপনাকে ৳১০ জনপ্রতি করে কিন্তু আপনাকে যেতে হবে। আ আপনাকে একদম রিসোর্টের সামনে নিয়ে যাবে জনপ্রতি ৳১০ করে। তো আমরা অলরেডি যাচ্ছি। তো রাস্তা বেশ ভালোই রয়েছে। এখানে রাস্তা কিন্তু ভাঙাটারা অতটা নাই। তো দেখুন আমরা অলরেডি চলে এসেছি মেঘবাড়ি রিসোর্টের একদম মেইন গেটের সামনে। তো দেখুন এই হচ্ছে মেঘবাড়ি রিসোর্ট। আর যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই কিন্তু আমরা চলে এসেছি মাত্র ৳১০ য়। তো এখানে দেখুন তারা স্বাগতম জানাচ্ছে এবং এখানে কিছু তাদের নিয়মকানুন অনেক কিছুই লেখা আছে। আসলে এত কিছু পড়া সম্ভব না। আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। খুব একটা বেশি দরকার নাই। তাদের আদেশ নির্দেশ সব বলা আছে। তো যাই হোক পাশেই কিন্তু রয়েছে টিকেট কাউন্টার। তো আমরা এখন টিকেট কাটবো। তো এই রিসোর্টে কিন্তু আপনারা মাত্র ৳১০০ য় কিন্তু আপনারা এন্ট্রি করে ঢুকতে পারবেন। আমরা অলরেডি ৳১০০ য় কিনেছি টিকেট। পাশেই ঢুকেই কিন্তু বাম পাশে আপনারা বড় একটি জায়গা পাবেন যেটি পার্কিং এরিয়া। এখানে মোটরসাইকেল থেকে শুরু করে আপনারা যদি বাস নিয়ে আসেন তারপরেও কিন্তু আপনারা এখানে পার্কিং করতে পারবেন। এখানে কিন্তু রাস্তাগুলো কিন্তু দারুণ সুন্দর। কারণ এখানে কিন্তু আপনারা গ্রাম্য পরিবেশ পাবেন। আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন পাখির কিচিরমিচির শব্দ। দেখুন কত সুন্দর লাগছে। তো রাস্তার পাশেই কিন্তু কিছু স্ট্যাচু বানানো আছে। দেখুন ব্যাঙ দিয়ে যে স্ট্যাচুগুলো বানানো আছে সেগুলো কিন্তু দারুণ দেখতে। তো উল্টো পাশে এই দেখুন ব্যাঙের ছাতা, ছোট একটি ব্যাঙ, বড় একটি ব্যাঙ রয়েছে। আর এই হচ্ছে মেঘবাড়ি রিসোর্টের যে নেম ফলকটা সেটি কিন্তু এখানে সুন্দর করে করা আছে। এটি ঘাস দিয়ে করা। যদিও এটি কিন্তু আসলে কৃত্রিম ঘাস দিয়ে করা। এখানে আরও কি কি রয়েছে চলুন আমরা পুরো রিসোর্টটাই কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। পুরো ভিডিও আমার সাথে থাকবেন। দেখুন দুটি এখানে এটি আসলে খরগোশ। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙের ছাতার নিচে বসে আছে। খুবই সুন্দর লাগছে দেখতে। কাপল খরগোশ বলা হয়। তো দেখুন খুব সুন্দর। তো আমরা এখন সামনের দিকটায় যাব যে এখানে আসলে কি কি রয়েছে পুরোটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন একটি আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এই গাছটি কিন্তু তেজপাতা গাছ। দেখুন ওয়াও, এগুলো কিন্তু সাধারণত সবসময় দেখা যায় না। তো এই গাছটি কিন্তু এখানে রয়েছে এবং এখানে দেখুন বসার কত সুন্দর ক্লিয়ার জায়গা। এইভাবে কিন্তু আপনারা বসে আড্ডা দিতে পারবেন। এখানে অসংখ্য জায়গা কিন্তু এখানে রয়েছে। তো দেখুন আমার না একটা কথা বারবারই বলতে ইচ্ছা করছে যে এই যে কিচিরমিচির শব্দ চতুর্দিকে আপনি একটু শুনুন, কত ভালো লাগবে। দেখুন দেখুন কত রকমের পশু পাখি এখানে কিন্তু রয়েছে। এরকম কিন্তু আরও আমি আপনাদেরকে যদি দেখাই, দেখুন এই যে আরও একটি গাছ, এটি হচ্ছে আম গাছ। আরও আম গাছের বেশ কয়েকটা জায়গা রয়েছে। তো দেখুন এখানে কিন্তু এই যে দেখুন এই জায়গাটাতে কিন্তু আপনারা বসে থাকতে পারবেন। দেখুন আমরা দূরে আছি, এখানে আসলে পরিষ্কার করা হয় পানি দিয়ে। এখনো একটু একটু পানি রয়েছে। আমি ভুলে বসে পড়েছি, একটু ভিজে গেলাম। আহ, এত ক্লিয়ার যে আসলে বুঝাই যায়নি যে এখানে পানি দেওয়া ছিল, আমি একদম ভিজে গেলাম। তো এখানে কিন্তু বসার অনেক জায়গা। এরকম আপনারা কিন্তু বসে বসে আড্ডা দিতে পারবেন। আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই। এখানে দেখুন প্রচুর গাছ রয়েছে। আর তো আমরা আরেকটু অন্য দিকটায় যাব যে আসলে আরও কি কি রয়েছে। তো চলুন আমার সাথেই থাকবেন। এখন আমরা এখানকার যে প্লে জোনটা রয়েছে একদম ফ্রি ফ্রি যেগুলো রাইড করা যাবে সেগুলোতে আমরা একটু আপনাদেরকে দেখাবো। এই স্লিপারটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমাদের জন্য না, বড়দের জন্য না। এই যে এটা ওটা এগুলো আসলে বাচ্চাদের স্লিপার, তবে বড়রা কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে দোল খেতে পারবেন। আমি একটু উঠে দেখাবো আপনাদেরকে যে দেখুন এখানে কিন্তু আপনারা দোল খেতে পারবেন। আমি একটু উঠবো, যদিও এটি একটু ছোটোখাটো, আরেকজনকে লাগবে দোল খেতে।
তো দেখুন একলা একলা আসলে পসিবল হচ্ছে না, কারণ একলা দোল খাওয়া যাচ্ছিল না। এই হচ্ছে এখানকার বসে থাকা। তো পিছনে আরেকজন হলে ভালো হতো, যে একটু ধাক্কা দিবে, তাহলে কিন্তু আরেকটু ভালো হতো। তো যাই হোক, এখানে বাচ্চারা আসলে বাচ্চাদের জন্য আসলে এই জোনটা করা আছে। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখালাম। তো এরকম কিন্তু আরো রয়েছে। এই যে আরেকটা, তো দেখুন এটা আমি যদি একটু দোল দিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এটা কিন্তু দোল খাবে। তো দেখুন প্রত্যেকটাই কিন্তু দোল খাবে। দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি, যে এগুলো কিন্তু দোল খাবে। আমি আসলে খুব নিরিবিলি টাইমে আসছি। দেখুন এগুলো কিন্তু দোল খাচ্ছে। এরকম প্রত্যেকটিতে আপনি কিন্তু চড়ে দোল খেতে পারবেন এবং বাচ্চাদেরকে দোল খাওয়াতে পারবেন। সেই অপশনটি রয়েছে। দেখুন এখনো পর্যন্ত কিন্তু এগুলোতে লোকজন আসলে ওইভাবে আসে নাই। তাছাড়া আজকে আমি আসলে সানডেতে এসেছি। শুক্রবারে একটু বেশি লোকজন আসে, তখন হয়তো এগুলো ফিল আপ থাকে। কিন্তু আজকে যেহেতু সানডে, লোকজন একটু কম এসেছে। তো আপনারা কিন্তু শুক্রবারে আসার চেষ্টা করবেন। আর তাছাড়া আরেকটি বিষয়, সেটা হচ্ছে শুক্রবারে আসলে যেটি প্রবলেম হবে সেটি হচ্ছে যে কস্টিং একটু, থাকার জন্য যারা আসবেন তাদের একটু কস্টিংটা বেশি পড়তে পারে। আর তাছাড়া অন্য দিনগুলোতে কিন্তু বিশেষ করে রবি থেকে বৃহস্পতি পর্যন্ত কিন্তু একটু কম থাকে, এবং অর্থাৎ ডিসকাউন্টে আপনারা কিন্তু রুমগুলো পেয়ে যাবেন। চলুন অন্য দিকটা যাই। এখানে আরেকটা অপশন রয়েছে, সেটি খুবই দরকারি আসলে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি ওয়াশরুম, আর পাশে রয়েছে মসজিদ। এটি পুরুষদের জন্য এই জায়গাটি করা আছে, এবং সামনের দিকটায় কিন্তু মহিলাদেরও নামাজ পড়ার জায়গা রয়েছে। তো এখানে দেখুন আমরা অনেক জায়গায় কিন্তু এরকমটি একসাথে পাশাপাশি মহিলা এবং পুরুষদের নামাজ পড়ার জায়গা খুব একটা দেখতে পাই না, বাট এখানে কিন্তু সেটি রয়েছে। এটি আমার কাছে আরেকটি ভালো লাগার বিষয় এখানে রয়েছে। তো চলুন আমরা আরেকটু অন্য দিকটায় আরো যাই, যে ওখানে কি রয়েছে। এখানকার জায়গাটা ছোটখাটো হলেও কিন্তু এখানকার যে আপনার প্লে জোনটা বাদ দিয়ে যে পিকনিক স্পটটা, সেটি কিন্তু বিশাল। এটি কিন্তু আপনাকে মানতে হবে। দেখুন বিশাল বড় স্টেজ করা আছে। আপনারা চাইলে কিন্তু এই স্টেজে প্রোগ্রাম করতে পারবেন, কর্পোরেট প্রোগ্রাম করতে পারবেন। এই জায়গাটা কিন্তু বেশ বড়, এবং আমার কাছে এখানে পিকনিক করার মতো ভালো জায়গা মনে হচ্ছে। তবে এখানে আরেকটি জিনিস, যারা আসলে কাপলরা নিয়ে আসবেন, অর্থাৎ কাপলরা আসবেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা আহ, আমি মনে করি যে হ্যাঁ, আপনারা যদি প্যাকেজ নিয়ে আসেন তাহলে ঠিক আছে। কিন্তু একটু আলাদাভাবে নিরিবিলি বসে থেকে গল্প করার মতো জায়গা একটু কম রয়েছে। তবে পিকনিক স্পট বেশ বড় এবং অনেক সুন্দর গুছানো। এছাড়া এখানের প্রাকৃতিক পরিবেশ যেটা রয়েছে সেটি কিন্তু অনেক মনোরম, এবং বিশেষ করে যারা শহর থেকে আসবেন তারা কিন্তু ভীষণ মজা পাবেন। সো আপনারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। চলুন আমরা একটু অন্য দিকটায় যাই। দেখুন এখানে যে রাস্তাটা এই যে করে দেয়া আছে ঝাউ গাছ দিয়ে, খুব সুন্দর লাগে এটা। এবং এখান দিয়ে যখন আপনারা হেঁটে বেড়াবেন, তখন কিন্তু অন্যরকম একটা ফিল আপনার কাজ করবে। দেখুন একটি হরিণ আমার দিকে এগিয়ে আসছে। দেখুন ও আমার খুব কাছাকাছি চলে আসতেছে অটোমেটিক। আমি ওকে একটু আদর করছি, দেখুন। ওয়াও, খুব সুন্দর। এখন আমরা যে কটেজটি রয়েছে সেই কটেজের উপরে একটু যাব। তো দেখুন এই হচ্ছে কটেজে যাওয়ার যে ব্রিজটা সুন্দর করে করা। তো এই কটেজে কিন্তু আপনারা রাত্রি যাপন করতে পারবেন। তো সেই অপশনটি রয়েছে। এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে, কালারফুল মাছ। বাচ্চারা খুব পছন্দ করবে। এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন, দেখুন এই কটেজটিতে রাত্রিবেলা কিন্তু হেরিকেনে আগুন দেওয়া হয়। আসলে দেওয়া হয় কিনা আমি জানি না, তবে এটি কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য তারা রেখেছে। এই যে পাশেও একটি রয়েছে, এবং প্রত্যেকটা কটেজগুলো কিন্তু একটু আলাদা আলাদা, একটু দূরত্ব মেনটেন করা হয়েছে, এবং একটা থেকে আরেকটা যাওয়া যাচ্ছে না। তো এটি কিন্তু ভালো অপশন। তো আপনারা কিন্তু এখানে চাইলে রাত্রি যাপন করতে পারবেন। এখানে দুটি প্যাকেজ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ডে লং প্যাকেজ, যেটি 4,000 টাকা, এবং নাইট স্টে করলে 6,000 টাকা লাগবে। এই দুটিই রয়েছে। চলুন আমরা আবার একটু অন্য দিকটাই দেখবো, যে আরো কি কি এখানে রয়েছে। তো চলুন আমার সাথেই থাকবে। আরেকটি কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখানে আপনাদেরকে আরেকটি জিনিস একটু দেখাবো। দেখুন ওয়াও, এখানে একটি বাঘ মামা রয়েছে।
এবং বেশ বড় সড়ো বাঘ। এর কিন্তু বাচ্চারা এর সাথে ছবি তুলতে খুব মজা পাবে, এবং আপনারা চাইলে কিন্তু এর সাথে ছবি তুলতে পারবেন, বড় ছোট সবাই। তো এখানে একটা সুন্দর সিঁড়ি করা আছে পাথর দিয়ে, কালারফুল সিঁড়ি। তো আমরা একটু উপরের দিকে যাব, যে এখানে দেখি আসলে কি রয়েছে। অ্যাকচুয়ালি এখানে একটা রেস্টুরেন্ট করা আছে, ঠিক রেস্টুরেন্ট না, একটি ফাস্টফুডের দোকান রয়েছে, যেখানে কিন্তু ফাস্টফুড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, চিপস থেকে শুরু করে বিস্কিট, এবং আপনারা চাইলে ড্রিঙ্কসও নিতে পারবেন। কফি রয়েছে, তো এখানে চাও পাবেন, চা কফি এগুলোই কিন্তু এখানে পাবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এটি একটু উপরের দিকে, বেশ ভালো, চতুর্দিকে বসে থাকতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু বাঘ রয়েছে, এখানে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন, ঠিক এইভাবে ছবি তুলবেন, ঠিক এইভাবে দেখুন। পিছনের ভিউটাও কিন্তু অসাধারণ, একটু টিলার মতো রয়েছে। আর বাচ্চারা কিন্তু এর সাথে ছবি তুলতে খুবই পছন্দ, মুখে হাত দেয়, আদর করে, এগুলো করে কিন্তু এখানে ছবি তোলে। তো দেখুন, যেটি বলছিলাম যে এই রিসোর্টটাতে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে যে আপনারা এসে সারাদিন হৈ হুল্লোড় করতে পারবেন, কারণ ১০০ টাকার টিকিট কেটে কিন্তু এখানে এন্ট্রি করা যায়। অনেক কিন্তু রিসোর্ট রয়েছে যেখানে কিন্তু এটির কোনো সুযোগ নেই, আপনাকে ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ১০,০০০ অবধি কিন্তু আপনাকে বুকিং করে আসতে হয়। আমরা এখন এই সুইমিং পুলের ভিতরটা একটু ঘুরে বেড়াচ্ছি। তো এখানে কিন্তু একটি জায়গা আছে যেখানে বসে থাকার মতো। তো আমরা এখন একটু বসে থাকবো। এইখানে কিন্তু বসে থাকার কিন্তু মজাটাই আলাদা। তো দেখুন, আপনি যখন এইভাবে বসে থাকবেন, সামনে আপনারা সুইমিং পুল দেখতে পারবেন। তারপরে ওই দিকটায় একটি ডাইনোসরের বাচ্চা রয়েছে। সামনের দিকটায় কিন্তু বাচ্চাদেরকে আপনারা সুইমিং করাতে পারবেন। তো সবকিছু মিলে কিন্তু এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। গরমের দিনে এখানে কিন্তু প্রচুর লোক আসে আর এই সুইমিং পুলে মাত্র ২০০ টাকায় কিন্তু আপনারা সারাদিন সুইমিং করতে পারবেন। দারুণ অপশন। তো দেখতে দেখতে আমাদের মোটামুটি সবই এখানকার দেখা হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। দেখা হবে বা কথা হবে অন্য কোনো রিসোর্ট বা পার্কে। সে পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। চলুন এবার আমরা বাড়ি ফিরি।